জয় গুরু। সবাইকে ইলাদি গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা পার্ট 55 অব্দি আপলোড হয়েছিল। বেশ কয়েকটা মাস হলেও ঠাকুরের কথা পাঠ করা হয়নি। কালকে হঠাৎ করে সকালবেলার দিকে বসে রয়েছি আর বারবার মনে হচ্ছে যে একটু ঠাকুরের কথা পাঠ করি, কিন্তু ঠাকুরের কথা তো ঠাকুরের ইচ্ছে না হলে পাঠ করা যায় না। যে পদ্ধতিতে আমি পাঠ করি বা যেভাবে আমি বই বা কোনো ধর্মগ্রন্থ যাই বলুন আপনারা, সেগুলো খুলি এবং বন্ধ করি। সব কটারই আমি আমার নিজের মতন করি। এটা যে কেউ আমাকে যেটা আমার ভেতর থেকে আসে সেভাবেই আমি করি। তো সেইভাবে খোলার পরে যে অংশটা আমার সামনে এলো সেই অংশটাই কালকে পাঠ করব বলে ঠিক করেছিলাম। কিন্তু ওই যে ঠাকুরের কথা, ঠাকুরের ইচ্ছে না হলে পাঠ করা যায় না। হ্যাঁ, এখানে আপনার বাধা আসবে, কিন্তু আপনি যদি সেখানে আপনাকে নিজের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করতে হবে এবং জেদও রাখতে হবে, ইচ্ছেও থাকতে হবে। ইচ্ছে শুধু নয়, ইচ্ছা শক্তি, যে হ্যাঁ আমি সব কাজ ফেলে এটাই করব। কিন্তু কালকে এমনই একটা কাজ পড়ে যায় যে কারণের জন্য আমাকে বাইরে বেরোতে হয়, এবং ওই কাজটা কালকে করাটা খুব জরুরি ছিল। তো সেই জন্য আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে, ঠাকুর আমাকে যতটুকুনি যে অংশটুকু পাঠ করতে হবে সেইটুকুনি, আমি তো কোনো জায়গায় নিজের মতন করে ওরকমভাবে ইচ্ছে করলেই পাঠ করতে পারি না। যেটা যখন যেভাবে ভেতর থেকে আসে, যেভাবে তিনি পথ দেখান সেভাবেই চেষ্টা করি। তার কথা তিনি না বলিয়ে নিলে বলে বা শোনে এমন সাধ্য, বা পড়ে এমন সাধ্য কারোরই নেই। তো বাইরে জরুরি কাজ পড়ে যাওয়াতে বেরোতেও হয়, এবং আরেকটা বিশেষ কাজে আমার বাবা মাও বাইরে যায়, ফলত বাড়ির কাজকর্মগুলোও সারতে হয় সময়ের মধ্যে। ওই সব কারণের জন্য যখন কালকে ফ্রি হলাম তখন রাত্রির 11টা বাজে সব কিছু মিলিয়ে। তো তারপরে আর কালকে আর নিয়ে বসার মতন হয়ে ওঠেনি। তা আজকে ভোরবেলা এখন বাজে এই বসেছি আমি 5টা 15-তে। তো বসে ভাবলাম যে ঠাকুরের কথাটাই পাঠ করি। কাল যখন বইটা হাতে নিয়েও আবার রেখে দিতে হয়েছিল, কালকে করে উঠতে পারিনি। তো ঠাকুরের লীলা কথা আলাদা প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্টের মধ্যেই শ্রী শ্রী অবধূত মাধব পাগলাজির কথাগুলো রয়েছে। একদম শুরুর দিকে ঠাকুরের কথা পাঠ করার শুরুতে মাধব পাগলাজির, অবধূত শ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো পাঠ করা হয়েছিল। আপনারা যারা শোনেননি তারা শুনে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আই বটনে, এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে সব কিছু। শ্রী শ্রী রাম ঠাকুর লীলা কথা যে প্লেলিস্টটা আলাদা করা আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে যোগাযোগ করতে পারেন। যারা ক্লাস করতে চাইছেন বা কোর্সগুলো করতে চাইছেন তারা আপনারা হয়তো বলতে পারেন কিসের কোর্স। তো এটা ওইভাবে পুরোটাই ঋষিজ্ঞানের ওপরে ভিত্তি করে এই কোর্সগুলো। আমরা আমাদের ঋষিদের বলে যাওয়া কথা থেকে অনেকটা সরে আসছি। আমাদের জীবনযাপন এখন অন্যরকম হয়ে গেছে। কাজের প্রয়োজনে আমাদের মানসিকতা বদলাচ্ছে এবং কর্মসূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয়। নানান রকমভাবে অন্যরকম আমাদের জীবনযাত্রা হয়ে গেছে। আমাদের এখন কারুর সারা রাত জেগেই হয়তো কাজ করতে হচ্ছে, দিনের বেলা বিশ্রাম নিতে হচ্ছে। তো কাজের জায়গায় কাজ তো করতেই হবে, ওরই মধ্যে থেকে যতটুকু যা বজায় রাখা বা করাটা সম্ভব সেটাই বা আমরা কীভাবে করব, সেই সব কিছু নিয়েই যাতে আমরা সুস্থ থাকতে পারি, আমাদের মন ভালো থাকতে পারে, এবং আমাদের রোগ ব্যাধি, তারপরে আর্থিক সংকট, এগুলো থেকে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি। এই সমস্ত কিভাবে আমরা সেগুলো করব, যাতে এই সমস্ত সংকটের সময় আমরা
সময়টাকে খুব সুন্দরভাবে পার করে আমরা এগিয়ে যেতে পারি। তো এই সমস্ত কিছু নিয়ে আমাদের আমরা আমাদের মতন করে চেষ্টা করছি। তো এত কথা এই পাঠের মধ্যে বললে পরে পাঠ অনেক দীর্ঘ হয়ে যাবে। তো সেই কারণের জন্য কী বিষয় নিয়ে কোর্স, যারা কোর্স করেছেন তারা বুঝতে পেরেছেন যে তাদের জীবনে কতটা বদল এসেছে, কতটা আনন্দ তারা পাচ্ছেন। আগে কীরকম ছিলেন কোর্স করার আগে, এখন কতটা রিলিফ লাগছে তাদের, সেটা তারা বলতে পারবেন। কেননা অনেকেই কোর্স করেছেন বা ক্লাসগুলো করছেন। এগুলো ওইভাবে বলে আমরা বোঝাতে পারবো না যে করলে পরে কতটা আনন্দ হতে পারে। কিন্তু আবারও বলছি, যারা আমাদেরকে বলছেন সবাইকে আমরা করাতে পারছি না, কাউকে কাউকে ফিরিয়ে দিতেও হচ্ছে। কেননা সবটাই তাঁর ইচ্ছে। তিনি যেভাবে যে যা তার কাছ থেকে যে পারমিশন আসবে আমরা তাদেরকেই করাতে পারছি, সবাইকে পারছি না। তো সেই জন্য সবার কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আর যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ বা মায়ের জল, মায়ের ছবি, এগুলো যারা মনে করছেন যে সংগ্রহ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। গ্রুপে জয়েন হয়ে ওখান থেকে আপনারা আমাদের নাম্বারও পেয়ে যাবেন, মেসেজ করতে পারেন। অথবা আপনারা গ্রুপ খোলা থাকলে, অর্থাৎ অনলি অ্যাডমিন যখন করা নেই, থাকছে না, কোনো সময় অনলি অ্যাডমিন করে দিচ্ছি আমরা, তো সেই সময়টাতে আপনারা মেসেজ করবেন গ্রুপে, আপনাদের যদি কারো নর্মদেশ্বর শিবলিঙ্গ লাগে। কয়েকটা কথা ভিডিও শুরুতে বলে মূল পাঠে আসবো। মনন ওয়েলফেয়ার সোসাইটি, খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যারা যোগাযোগ করতে চান, লিপিকা সেন চ্যাটার্জি দিদির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্স ওপেন করে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। অসাধারণ কাজ করে এই এনজিও, অসাধারণ কাজ করে এবং খুব আন্তরিকতার সঙ্গে করে। বিশ্বাসের জায়গা দিদির ওপরে আছে বলেই আমি আজকে এতটা জোর দিয়ে বলতে পারছি, না হলে আমি বলতে পারতাম না যে অসাধারণ কাজ করে। এবং আন্তরিকতা, সবথেকে বড় কথা, ভালোবেসে আন্তরিকতার সাথে দিদি এবং দিদির সাথে যারা রয়েছে পুরো মননের এই টিম, বিভিন্ন জায়গায় তারা কিন্তু ছুটে যাচ্ছে এবং মানুষের পাশে থাকছে, কাজ করছে, সত্যি কথা বলতে গেলে কি। আর আপনারা যারা সুদীপ্তদার বই সংগ্রহ করতে চান, তাদের জন্য আমি এর আগেও বলে দিয়েছি, সদ্গুরু সাধন ধারা ও অজপা নামগঙ্গা সন্ধানে, অসাধারণ বই একটা। আগের বইটাও খুব ভালো ছিল, শ্রী শ্রী সদ্গুরু সংঘ উপদেশামৃত। তো যতদূর নামটা মনে আসছে, তো দুটো বই আপনারা ওনার কাছ থেকেই পেয়ে যাবেন। ওনার ফোন নাম্বারও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুটো বই অসাধারণ, পেজ কোয়ালিটি অসাধারণ, কন্টেন্ট অসাধারণ। আমার বিশেষ করে দ্বিতীয় এই বইটা, অজপা নামগঙ্গার সাধনে, অপূর্ব লেগেছে বইটা। বইটাকে একবার পড়ে হয় না, বারংবার পড়লে পরে তবে এর রস আস্বাদন করতে পারবেন। সদ্গুরু সাধন ধারা ও অজপা নামগঙ্গার সাধনে সঙ্গমে, সদ্গুরু সাধন ধারা ও অজপা নামগঙ্গার সঙ্গমে, এটা হচ্ছে নামটা এতটা বড় সবসময় খেয়াল থাকে না, তো বলতে গিয়ে প্রথমে এক দুবার ভুল হয়ে গেল, ক্ষমা করে দেবেন। সদ্গুরু সাধন ধারা ও অজপা নামগঙ্গার সঙ্গমে, এইটা হচ্ছে বই। সংকলন এবং সম্পাদনা শ্রী সুদীপ্ত পাল মহাশয়। অপূর্ব বই, যেমন তার হরফগুলো এবং পেজ কোয়ালিটি সবটা মিলিয়ে অসাধারণ। তো এইবারে এতক্ষণ কথা বলার পর আমি আসবো এবারে মূল পাঠে। তো প্রথম 9 মিনিট আপনাদের মনে হলো হয়তো সময় নষ্ট, কিন্তু সময় নষ্ট নয়, এইগুলো ইনফরমেশানগুলো আমার আপনাদের কাছে পৌঁছে না দিলে, অনেকেরই কাছে এই ইনফরমেশানগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে এইবারে এইখান থেকে একটা কথায় আসি, কার জন্যে কোনটা গুরুত্বপূর্ণ। যার জন্য যেটা, তার জন্য সেটা, সবার জন্য সব কিছু গুরুত্বপূর্ণ নয়। কারোর ক্ষেত্রে এই যে ইনফরমেশানগুলো আমরা দিলাম কোর্সের বিষয়টাতে, মননের বিষয়টাতে, এরই মধ্যে একটা কি দুটো বা প্রত্যেকটা ইনফরমেশান কারোর কাছে খুব জরুরি, কারোর কাছে বা ক্লাসেরটা খুব জরুরি, কারোর কাছে অথবা নর্মদেশ্বর শিবলিঙ্গ জরুরি, কার কাছে কোনটা জরুরি,
সবার জন্যে সব কিছু নয়, সবার কাছে সব কিছু জরুরি নয়। অথচ আমরা কিন্তু অনুকরণ করতে চাই বা নকল করতে চাই। এই জায়গাটাতে ঠাকুর কী বলছেন এবং ঠাকুর কী বলছেন যে পরের বুদ্ধির সাহায্য নিয়ে চলো নাকি নিজের বুদ্ধিতে চলো। আর কোনো একটা জায়গায় সেবার দায়িত্ব আপনি কাউকে দিচ্ছেন, সেটা আপনার বাড়িতে হতে পারে, ঠাকুর সেবার দায়িত্ব হোক, বা আপনার শ্রী গুরুদেব এসেছেন তার দায়িত্ব হোক, বা আপনার স্বামী এসেছে কি আপনার পিতামাতা এসেছে তার দায়িত্ব কার ওপর দিয়ে দিয়ে গেলে পরে সেটা ভালো হয়, কীরকম লোক হলে পরে সেটা ভালো হয়, সেই বিষয় নিয়ে ঠাকুর কিছু কথা বলছেন। তো আজকে আমরা এই 3টে বিষয় নিয়েই জানব। আসছি সরাসরি মূল পাঠে। শ্রদ্ধেয় শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা থেকে পাঠ করছি এবং বলছেন তিনি যে তখনও আমি সেই বিডন স্ট্রিটের মেসেই আছি। এখন আর ইহাকে মেস না বলিলেও চলে। আমি আর আমার 3জন আত্মীয় বামুন চাকর লইয়া সেখানে থাকিতাম। তো একদিন এক ভদ্রলোক আসিয়া সংবাদ দিয়ে গেলেন যে পরের দিন প্রাতঃকালে ঠাকুর আমার এখানে আসিবেন। উকিলবাবু সেখানে না থাকাতে অত্যন্ত আরাম বোধ করিলাম, কিন্তু তখন বুঝি নাই যে নতুন যিনি জুটিয়াছেন তিনি কত বেশি মারাত্মক। আমার এক দূর সম্পর্কের আত্মীয়া গঙ্গা স্নান উপলক্ষে কলিকাতায় আসিয়া আমাদের ওই বাসাতেই ছিলেন। এরূপ একটি অদ্ভুত স্ত্রীলোক জীবনে অতি অল্পই দেখিয়াছি। তিনি সধবা, কিন্তু স্বামীর ধার বড় একটা ধারিতেন না। নিঃসন্তান হয়ে অনেকটাই ঝাড়া হাত পা ছিলেন। কোনো একটা সুযোগ পাইলেই এখানে সেখানে যাইয়া 2-4 মাস কাটাইয়া আসিতেন। তাহার বয়স তখন 50-এর ওপরে, আর সেজন্যই কেহ বিশেষ কিছু মনে করিত না। ধর্মের নামে তিনি সকল বিরুদ্ধ সমালোচনা উড়াইয়া দিতে চাহিতেন। স্বামী, সংসার, আত্মীয় পরিজন সকলই মায়া মরীচিকা মাত্র, আর সেই জন্যই তিনি তাহাদের সংস্পর্শ এড়াইতে চাহিতেছেন। ইহাই ছিল তাহার বিসদৃশ আচরণের কৈফিয়ত। তো সকলে জানিত যে তিনি আহার এক প্রকার ছাড়িয়াই দিয়াছেন, সামান্য ফলমূল খাইয়া থাকেন। তো এক কথায় তিনি নিজেকে একজন ধর্মপরায়ণা নিষ্ঠাবতী সাধিকা বলিয়াই জাহির করিতে চেষ্টা করিতেন। এবং প্রথম পরিচয়ে কেহ কেহ যে প্রতারিত হইত না এমন কথাও বলিতে পারি না। আমি ইহাকে পূর্বেও কয়েকবার দেখিয়াছিলাম এবং ইহার আচরণ সর্বদা পছন্দ না করিলেও আমার মনে ইহার প্রতি বিশেষ কোনো বিদ্বেষভাব ছিল না। সুতরাং উকিলবাবুর উপস্থিতিতে যেরূপ সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলাম, এই ক্ষেত্রে সেরূপ কিছুই হইল না। ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ না হওয়াতে এই ভদ্রমহিলা প্রকৃত স্বরূপ আমার কাছে তখনও অজ্ঞাতই ছিল। ইনি ঠাকুরকে চিনিতেন এবং ইহার কথাবার্তায় তাহার প্রতি একটা সশ্রদ্ধ ভাবই প্রকাশ পাইত। তো প্রতাপবাবু এখানে নাই, ইনি ঠাকুরের সেবার ভার স্বচ্ছন্দে লইতে পারিবেন, এইরূপ ভাবিয়া আমি বরং আশ্বস্তই হইলাম। ঠাকুর আসিবেন শুনিয়া ভদ্রমহিলা তো গদগদ স্বরে বলিলেন, রাম আসবে? কি ভাগ্যি, কি ভাগ্যি! তোমার বরাতেই আমার এই সৌভাগ্য। এবং আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন। যাহাই হোক, পরের দিন সকালবেলা প্রায় 9টার সময় ঠাকুর আসিয়া পৌঁছিলেন, সঙ্গে একজন অপরিচিত ভদ্রলোক। ইনি ঠাকুরকে পৌঁছাইয়া দিয়া বাড়ি চলিয়া গেলেন। আর যাইবার সময় আমাকে বলিয়া গিয়াছিলেন যে ঠাকুর তখন সামান্য কয়েক টুকরো কাঁচা কলা আহার করেন, অন্য কিছুই আহার করেন না। এই কাঁচা কলা একটা বিশেষ প্রণালীতে প্রস্তুত করতে হয়। টুকরোগুলো একটু বড় করিয়া কাটিয়া পরিষ্কারভাবে ধুইয়া ভালো ঘি কিংবা মাখনে সাঁতলাইয়া লইতে হয় এবং পরে একটু নুন ও গোলমরিচের গুঁড়ো মাখাইয়া ভাপে সিদ্ধ করিতে হয়। আমি নিজে বাজারে গিয়া দেখিয়া শুনিয়া কয়েকটা ভালো কাঁচা কলা লইয়া আসিলাম। ভালো ঘি তো ঘরেই ছিল, ইকমিক কুকারও একটা ছিল। আমি পুঙ্খানুপুঙ্খরূপে দিদিকে, ওই ভদ্রমহিলাকে বলছেন যে এখন হয়তো আমি দিদি বলবো, তো ব্যাপারটা বুঝিয়ে দিয়ে তার ওপরে এই কাঁচকলা প্রস্তুতের ভার অর্পণ করলাম। তিনিও তৎক্ষণাৎ স্নান সারিয়া ফিরিলেন এবং ইকমিক কুকার, কাঁচকলা ইত্যাদি লইয়া পাশের ঘরে চলিয়া গেলেন। ইতিমধ্যে তো প্রভাতবাবু আসিয়া পড়িলেন। তিনি পূর্বেই জানিতেন যে ঠাকুর আসিবেন। 9টার ভেতরে স্নানাহার সারিয়া চলিয়া আসিয়াছেন। আর কি একটা কারণে 2 দিন কলেজ বন্ধ ছিল। তো প্রভাতবাবু বলিলেন যে এই 2 দিন তিনি এইখানেই থাকিবেন। বাড়িতেও সেইরূপ ব্যবস্থা করিয়া আসিয়াছেন। জামা ছাড়িয়া ঠাকুরকে প্রণাম করিয়া প্রভাতবাবু স্থির করিয়া বসিলেন এবং একেবারে স্থির হয়ে তিনি বসছেন এবং ঠাকুরের সঙ্গে বলছেন, নানাবিধ কথাবার্তা চলিল। ইতিমধ্যে দিদি একখানা ডেকাবিতে ঠাকুরের জন্য 6-7 টুকরো কাঁচা কলা লইয়া আসিলেন। ঠাকুর একটা টুকরো তুলিয়া মুখে দিয়াই হাত দিয়া রেকাবিখানা সরাইয়া দিলেন। দিদির অনুরোধ সত্ত্বেও ঠাকুর কিছুতেই ওই কাঁচকলা গ্রহণ করিলেন না। দিদি যে বিশেষ অপ্রস্তুত হইয়াছেন এরূপ মনে হইল না, যেন একটু রাগতভাবেই রেকাবিখানা লইয়া চলিয়া গেলেন এবং ঠাকুরও একখানি চাদর মুড়ি দিয়া শুইয়া পড়িলেন। ব্যাপারটা কিছুই বুঝিতে পারিলাম না।
প্রভাতবাবুকে কথাটা খুলিয়া বলিলাম এবং তাহাকে লইয়া পাশের ঘরে যাইয়া অনুসন্ধান করিয়া দেখিলাম যে কুকার মোটেই জ্বালানো হয় নাই। ঘি যেমন ছিল ঠিক তেমনই রহিয়াছে। আমি অবাক হইয়া গেলাম। মানুষ যে এমন কাণ্ডজ্ঞানহীন এবং দায়িত্বজ্ঞানহীন হইতে পারে তাহা তো স্বপ্নেও কখনো ভাবি নাই। বামনের নিকট জিজ্ঞাসা করিয়া জানিলাম যে রান্নাঘরের উনুনে একটা ছোট অ্যালুমিনিয়ামের কড়ায় কাঁচকলা সিদ্ধ করিয়া দিদি তাহাতে নুন এবং আরও কী মিশাইয়া ঠাকুরের নিকট লইয়া গিয়াছেন। উনানে তখনও আঁচ ছিল। তো প্রভাতবাবু তাড়াতাড়ি একটা কাঁচকলা কাটিয়া ওই ভদ্রলোকের নির্দেশ মতন ঘিতে সাঁতলাইয়া লইলেন এবং পরে নুন ও গোলমরিচ মাখাইয়া কুকারে চাপাইয়া দিলেন। কিঞ্চিত অধিক আধ ঘণ্টা পরে সেই কাঁচকলা আনিয়া দেওয়া হলো। ঠাকুর সবকটাই তৃপ্তির সহিত সবকটা টুকরোই গ্রহণ করিলেন। আর আহারের পর ঠাকুর একটা গল্প বলিলেন। গল্পটি কিছুতেই স্মরণ করিতে পারিতেছে না, তবে উহার মর্মার্থ ছিল এই যে কোনো অর্ধপরিচিত ও অপরীক্ষিত, অর্ধপরিচিত এবং অপরীক্ষিত, যার কাজ আমরা দেখিনি, লোকের ওপরে সেবার ভার ন্যস্ত করিতে নাই। ঠাকুর এই যাত্রায় তো দুদিন আমার বাড়িতে ছিলেন। দ্বিতীয় দিনও প্রভাতবাবুই আহার্য প্রস্তুত করিয়াছিলেন, দিদিকে কাছেও ঘেঁষতে দেওয়া হয় নাই। বৈকালে ঠাকুর আমাকে প্রভাতবাবুর জন্য ভালো মাছ আনাইতে বলিলেন এবং আমি নিজে বাজারে গিয়া একটা উৎকৃষ্ট গঙ্গার ইলিশ কিনিয়া আনিলাম। বাড়ি আসিয়া শুনিলাম যে মাংস রান্না হইতেছে এবং এক ভদ্রলোক ঠাকুরের জন্য কিছু আম এবং রাবড়ি দিয়া গিয়াছেন। তো প্রভাতবাবু প্রস্তাব করিলেন যে সে রাত্রিতে আর মাছ রাঁধিয়া কাজ নাই, সাঁতলাইয়া রাখিয়া দেওয়া হোক। তো কথাটা শুনিয়াই ঠাকুর বলিলেন যে সামনের জিনিস খাইয়া ফেলাই ভালো, কাল কি হইবে কে জানে। যে জিনিস বাড়িতে আনা হয়, আমাদের বাড়িতে একটা কথা আমি দেখেছি, মাকে ছোটোবেলা থেকেই মা বলে, কোনো জিনিস হয়তো রান্না হলো, কোনো জিনিস হয়তো আনা হলো, তো যদি ঠাকুর সেবার জন্য আনা হয়, যে কালকের জন্য সুবিধের জন্য আমি এনে রেখেছি, সেটা আলাদা। অনেক সময় তো আমাদের কর্মব্যস্ততার জন্য আগে এনে রাখতে হয়, সেই বিষয়ে বলছি। আর না হলে কোনো জিনিস রান্না হয়ে গেলে পরে সেই জিনিসটা আমার বাড়িতে দেখি মা বলে যে না খেয়ে রাখতে নেই, পুরোটাই ধরে রাখতে নেই। এটা আমি মাকে বারবার ছোটোবেলা থেকেই বলতে শুনেছি। একটু হলেও ওর থেকে দিয়ে কিছুটা একজনকে অন্তত একটু মুখে দিয়ে তারপরে বাড়িতে বলে যে রাখতে। আর ঠাকুরের জন্য তো বাসি রান্নার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এমনিতেও আমাদেরও বাসি খেতে নেই, বেশি বাসি খেলে পরে কিন্তু অর্থ কষ্ট আসে এবং অন্য দিক থেকেও সমস্যা হয়। দেবগুরু বৃহস্পতি জায়গাটাতে একটা কি বলবো, ওই জন্য বেশি দিনের পুরনো, মানে 3-4 দিন 4 দিন 5 দিনের পুরনো বা এগুলো, এমনিতেও ফ্রিজের খাবার মানে রান্না খাবার বেশি খাওয়াটা ভালো নয়। তো যতটাই কম ব্যবহার করা যায় ততটাই ভালো, কিন্তু আমাদের কর্মব্যস্ততার জন্য আমরা অনেক সময় করে রাখতে বাধ্য হই। তো বা সকালে রান্না আমাদের বিকেলে খেতেই হয় অনেক সময় সেটা। তো সেই জন্যই বলা যে বিকেলের জন্য রাখলেও না খেয়ে রাখতে নেই। রান্না হয়েছে মানে একটু অন্তত খেয়ে রাখতে হয়। এমনিতেও বলা হয় ভোজন যখন প্রস্তুত হবে তার 1-1.5 ঘন্টার মধ্যে যদি সেটাকে গ্রহণ করে নেওয়া হয়, তবেই সেটার মধ্যে যে পুষ্টিগুণটা থাকে সেটা আমরা বেশি পাই। যত ওটা পুরনো হতে থাকে তত এটার পুষ্টিগুণটা নষ্ট হতে থাকে এবং অনেক অন্য নানান এনার্জি সে অ্যাবসর্ব করে নিতে থাকে। সেই জন্য রান্না হলে তাড়াতাড়ি যদি সেটাকে খেয়ে নেওয়া যায়, বেশি চতুর্দিকের এনার্জিগুলো ওর মধ্যে অ্যাবসর্ব হয় না, এমনটা বলা হয় আর কি। এবং এটা সঠিক, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো ভোজন কিভাবে গ্রহণ করতে হবে সেটা নিয়ে তো ভিডিও রয়েছে, আর আপনারা শুনে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো বলছেন সামনের জিনিস খাইয়া ফেলাই ভালো, কাল কি হইবে কে জানে, ঠাকুরের কথা বলছেন। শেষে প্রভাতবাবু একটা মাঝামাঝি বন্দোবস্ত করিলেন। সেই রাত্রিতে কিছুটা মাছ ভাজা খাওয়া হইল এবং বাকিটা রাখিয়া দেওয়া হইল। পরের দিন প্রাতঃকালে রান্নাঘরে একটা গোলমাল শোনা গেল। বামুন বলিতেছে যে সে ওপরের তাকে বেশ শক্ত করিয়া ঢাকিয়া মাছের টুকরোগুলো রাখিয়া দিয়াছিল, এখন দেখে যে একখানাও নাই, ঢাকনা নিচে পড়িয়া আছে। আর দিদি বলিতেছে নিশ্চয়ই সে মাছের টুকরোগুলো যত্ন করিয়া রাখে নাই, তাহার দোষেই সব বিড়াল খাইয়া গিয়াছে। তো বামুন ঢাকনাটা দেখাইয়া বলিল যে বিড়ালে ফেলিয়া দিলে তো ঢাকনাটা কখনোই এভাবে থাকিতে পারে না, নিশ্চয়ই কেউ ঢাকনাটাকে নামাইয়া রাখিয়াছে, যে এই কার্য করিয়াছে সেই মাছগুলো চুরি করিয়া খাইয়াছে। তো দিদি বলিলেন যত সব আজগুবি কথা,
নিশ্চয়ই বিড়ালে খাইয়াছি ইত্যাদি ইত্যাদি। আমি কোনো প্রকারে গোলমালটা থামাইয়া দিলাম এবং ভৃত্য প্রভাসকে একটা ভালো মাছ আনিতে বলিয়া দিলাম। মাছের টাকা লইতে সে আমার ঘরে আসিয়া তো প্রভাস গোপনে আমাকে বলিল যে একটু গভীর রাত্রিতে দিদি মাছের টুকরোগুলো খাইয়াছে, সে স্বচক্ষে দেখিয়াছে। সে রাত্রিতে বাহিরে গিয়াছিল আর রান্নাঘরে আলো দেখিয়া উকি মারিয়া দেখে যে দিদি বেশ মৌজ করিয়া টুকরোর পর টুকরো মুখে তুলিতেছেন এবং আরামে নিঃশ্বাস ফেলিতেছেন। কেন আরামে নিঃশ্বাস ফেলছেন? তার ভেতরে তো অতৃপ্তি, তিনি তো তৃপ্ত নন, তার ভেতরে খাবার ইচ্ছে ছিল, কিন্তু তিনি ওটা দেখাবার জন্য করেছেন যে তিনি কতটা সাত্ত্বিক ভোজন করছেন। না হলে তৃপ্তির নিঃশ্বাস তো ফেলবে না। তার ভেতরে তো প্রচণ্ড অতৃপ্তি রয়েছে, তীব্র ইচ্ছে রয়েছে, সেটাকে তিনি ওপর থেকে চাপা দিয়ে রেখেছেন। তাই চাপা দিয়ে কিছু হয় না, বা কাউকে দেখাবার জন্য কিছু করেও কোনো লাভ হয় না, কেননা ওটা আমরা বজায় রাখতে পারবো না। ভেতরে ইচ্ছে থাকবে, মনটা মাছের দিকেই পড়ে থাকবে, তো ওতে লাভ হয় না। যখন ভেতর থেকে ইচ্ছে চলে যায় তখন আপনি খাওয়াটাও ছেড়ে যায়। ঠাকুর বলছেন না যে মাছই ছাড়বে আপনাকে, আপনাকে ছাড়তে হবে না। তো সেটাই আর কি, যখন ভেতর থেকে সেই ইচ্ছেটা চলে যায় তখন আপনিই খেতে ভালো লাগবে না, রুচি আসবে না, খেলে শরীর খারাপ হবে। তো সেই রাত্রিতে দেখা যাচ্ছে যে দিদি মাছের যা হোক তাকে একটা, এরপরে কি করছেন বলছেন তিনি, সহসা কথাটা বিশ্বাস করিতে প্রবৃত্তি হইল না, কিন্তু প্রভাসকেও অবিশ্বাস করিতে পারিলাম না। তো যাহা হোক, তাহাকে এই বিষয়টা লইয়া আর কোনো উচ্চবাচ্য করিতে নিষেধ করিয়া দিলাম। কথাটা শুনিয়া প্রভাতবাবু বলিলেন, ঠাকুরের কথা না শোনাতেই কিন্তু এই বিভ্রাট ঘটিয়াছে। এমন ভালো মাছটা শেষে কিনা দিদির পেটে গেল। তো সেদিন অনেকেই ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন, কিন্তু রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে সকলেই চলিয়া গেলেন। কাঁচকলার ব্যাপারের পর দিদি আর ঠাকুরের নিকট আসে নাই। তো এখন নিরিবিলি পাইয়া ধীরে ধীরে আসিয়া ঠাকুরের নিকট বসিলেন এবং তাহার একখানা পায়ে হাত বুলাইতে লাগিলেন। আর কিছুক্ষণ এইভাবে নীরবে কাটিয়া গেল। আমরা কেহই কিছু বলিলাম না। প্রভাতবাবু বোধহয় হঠাৎ মনে পড়িয়া গেল যে কাঁচকলার ব্যাপারটা দিদির সঙ্গে বোঝাপড়া করিয়া লওয়া হয় নাই, তাই তিনি দিদিকে কথাটা জিজ্ঞাসা করিয়া বসিলেন। আমি ভাবিয়াছিলাম যে দিদি অত্যন্ত লজ্জিত এবং অপ্রস্তুত হইবেন, তো সেই জন্যই প্রসঙ্গটা আর উত্থাপন করি নাই। কিন্তু এখন দেখিলাম যে মস্ত একটা ভুল করিয়া বসিয়াছিলাম। দিদি তো প্রভাতবাবুর অনুযোগটাকে মোটেই আমল দিলেন না, আর বেশ সপ্রতিভভাবেই বলিলেন যে কেন, তাতে কি হয়েছে, কাঁচকলা সিদ্ধ আগুনের জালেও হইতে পারে, ভাপেও হইতে পারে সিদ্ধ, তা সে আবার ঘিয়ে সাঁতলাইয়া লইতে হয় এমন কথা তো জীবনেও শুনি নাই। রামের যত সব আজগুবি ফরমাস, ইহার পর আর কোনো কথাই চলে না। আমরা কিছু বলিলাম না, ঠাকুরও কিছু বলিলেন না। আবার কিছুক্ষণ নীরবে কাটিয়া গেল, আর হঠাৎ একসময় দিদি ঠাকুরের পায়ে মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন এবং পরে তাহাকে জিজ্ঞাসা করিলেন যে রাম, আমার কি কোনো ব্যবস্থাই করবে না? তোমাকে বলিয়া বলিয়া যে হয়রান হইয়া গেলাম। ঠাকুর বলিলেন, আপনাকে তো বলাই হইয়াছে যে পতির সেবাই ধর্ম। এই কথাটায় দিদির বেশ একটু আঁটে ঘা লাগিত। পূর্বেও দেখিয়াছি, এখনও দেখিলাম যে কথাটা তিনি মোটেই সহ্য করিতে পারেন না। এখানে ঠাকুর পতিসেবা বলতে কি বলছেন সেটা নিয়ে একটা আলাদা পার্ট আপলোড করা আছে, তো সেই পাঠের লিঙ্ক আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, আর দেখছি আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে। আপনারা চেক করে নেবেন ভিডিওটা বা পার্টটা যখন শুনবেন, দেখবেন ওপরে আই বাটনেও লিঙ্ক শো করছে, এন্ড স্ক্রিনে মানে ভিডিওটা শেষ হওয়ার আগেও শো করবে, আবার ডেসক্রিপশন বক্সেও কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা ওগুলো থেকে দেখে নেবেন যে পতিসেবা বলতে কি বোঝাচ্ছেন ঠাকুর। তিনি বলছেন, এখানে অল্প করে বলছেন তিনি, যে দিদি যে একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন এবং কতটা উষ্মার সহিত বলিলেন, এইসব বাজে কথা তোমার কাছে কে শুনতে চায়, আসল কথাটা বলো। তো ঠাকুর বলিলেন, আসল নকল তিনি কিছু জানেন না, এক কথাই জানেন এবং তাহাই বলিয়াছেন। পরে বিশদভাবে পতিব্রতা ধর্ম কি, পতিসেবা কাহাকে বলে ইত্যাদি বুঝিয়ে দিলেন। দিদির দিকে চাহিয়া মনে হইল যে তিনি নিতান্ত তাচ্ছিল্যের সহিত কথাগুলো শুনিতেছেন, আর ঠাকুরের কথা শেষ না হইতেই তো তিনি উঠিয়া গেলেন। দিদির সহিত কথাবার্তার পরে বুঝিয়াছিলাম যে ব্রজগোপীরা যেমন স্বামী ছাড়া কৃষ্ণ ভজন করেছেন, সেই জাতীয় কোনো একটা নির্দেশ তিনি ঠাকুরের নিকট থেকে চাইছিলেন। সেটা হলে তার এই আচরণের এবং স্বামী এবং অন্যান্য আত্মীয় পরিজনের প্রতি যে তাচ্ছিল্যের একটা ভাব তিনি দেখান, অমার্জনীয় তাচ্ছিল্যের ভাব, তো সেটার একটা সমর্থন পেয়ে যেতেন যদি ঠাকুর হ্যাঁ বলে দিতেন বা নির্দেশ দিতেন। সেই জন্য তিনি চেষ্টা করছিলেন। তো বলছেন এরপরে যে ঠাকুর চলিয়া গেলেন, কিন্তু দিদি আমাদের ছাড়িলেন না।
কয়েকদিনের মধ্যে বামুনকে বিদায় দিয়া রান্নাঘরে অধিষ্ঠিত হইলেন এবং আমাদের বুঝাইয়া দিলেন যে তাহার তো কোনো কাজ নাই, এই 4 জন লোকের রান্না তিনি অনায়াসেই করিতে পারিবেন। অযথা এতগুলো টাকা বামুনের পেছনে খরচের কোনো প্রয়োজন নাই। তো প্রভাস আমাকে বলিল যে এখন হইতে ভালো মাছ টাছ আর কেহই কিছু পাইবে না। বেচারি ধমক খাইয়া চলিয়া গেল। তো তাহার পর আরম্ভ হইল এক নির্যাতনের পালা। মধ্যাহ্নে খাইতে বসিয়া দেখি যে রান্না হইতেছে শুধু ডাল আর মাছের ঝোল, তরকারি রান্না হয় নাই। কেন জিজ্ঞাসা করাতে দিদি বলিলেন যে ডালেই যথেষ্ট তরকারি দেওয়া হইয়াছে। ডালের ভেতর পাইলাম 2 খণ্ড মূলা, আর কিছুই না। তো ডালটা কোনো প্রকারে খাইতে পারিলাম, কিন্তু মাছের বাটিতে হাত দিয়া তো চক্ষু স্থির হইয়া গেল। বুঝিলাম যে ইহাতে তেলের বিন্দুও নাই এবং আষ্টে গন্ধে আমার বমির উপক্রম হইল। তো মাঝখানে একটু নাড়াচাড়া করিয়া সরাইয়া রাখিলাম, খাইতে পারিলাম না। প্রভাসকে ডাকিয়া দই আনাইলাম, ঘরে আম ছিল, তাহা দিয়াই কোনো প্রকারে কোন নিবৃত্তির চেষ্টা করিলাম। তাহাতেও সম্পূর্ণ সফলকাম হইতে পারিলাম না। দিদির হাত হইতে ভাত যেন আর পাতে পড়িতে চাহে না। সামান্য 2টি দিয়াই তিনি জিজ্ঞাসা করেন না আর চাই? মানুষ কতবার চাহিতে পারে? সুতরাং আধপেটা খাইয়াই উঠিতে হইল। এইরূপে দিনের পর দিন চলিতে লাগিল। প্রভাসের কথাও অক্ষরে অক্ষরে ফরিল। মাছের ভালো টুকরোগুলো আমরা চোখেও দেখিতাম না। রাত্রে দিদি সেগুলো সাবার করিতেন। আমি প্রায়ই প্রভাতবাবুর বাড়িতে অথবা হোটেলে খাইয়া আসিতাম। বাড়িতে একবার বসিয়া শুধু নিয়ম রক্ষা করিতাম, খাওয়া হইত না। আমিও দিদির ওপর প্রতিশোধ লইবার এক ফন্দি আবিষ্কার করিলাম। যখন তখন পতিসেবার কথা তুলিয়া তাহাকে উত্ত্যক্ত করিতাম এবং তিনিও খেপিয়া যাইতেন। ইহাতে যাহাই হোক কিছুটা সান্ত্বনা পাইতাম। একদিন বৈকালে প্রভাতবাবু আসিয়া উপস্থিত হইলেন এবং জানাইলেন যে রাত্রিতে তিনি এইখানেই থাকিবেন। আমি প্রমাদ গণিলাম। প্রভাতবাবু ভোজনবিলাসী লোক, আর এদিকে দিদির এমন মর্মান্তিক ব্যবস্থা। কিন্তু প্রভাতবাবু অবস্থাটা জানিতেন। নিজেই বাজারে গিয়া হাঁসের ডিম ও কিছু মাছ কিনিয়া আনিলেন। তেল মশলা প্রভৃতিও আলাদা লইয়া আসিলেন, যেন দিদির খপ্পরে আর কিছুতেই না পড়িতে হয়। নিজেই স্টোভ জ্বালাইয়া আমার ঘরের ডিমগুলো সিদ্ধ করিবার আয়োজন করিলেন। ডিমগুলো সিদ্ধ হইয়া গিয়াছে, খোসাও ছাড়ানো হইয়াছে। এবারে কড়ায় তেল চাপানো, ডালনা রান্না শুরু হইবে। এমন সময় তো দিদি আসিয়া উপস্থিত হইলেন। আমি থাকিতে প্রভাত রান্না করিবে? কী বা রান্না? এ তো আমি আধ ঘণ্টাতেই রান্নাঘরের উনানে সারিয়া দিতে পারিতাম, আবার স্টোভ ধরানো কিসের জন্য? ইত্যাদি বলিয়া তো তিনি একেবারে স্টোভের সামনে আসিয়া বসিলেন। কিন্তু প্রভাতবাবুও নাছোড়বান্দা, স্টোভটা ঘরের কোণে সরাইয়া লইয়া এমনভাবে বসিলেন যে দিদির আর স্টোভের নিকটে যাইবার উপায় থাকিল না। আমি জিনিসগুলো আগাইয়া দিলাম এবং প্রভাতবাবু কড়ায় তেল ঢালিয়া দিলেন। দিদির কিরূপ প্রতিক্রিয়া হয় বোধ হয় তাহা দেখিবার জন্য প্রভাতবাবু ইচ্ছে করিয়া খানিকটা বেশি পরিমাণে তেল ঢালিয়া দিলেন। তো দিদি একেবারে হাঁ হাঁ করিয়া উঠিলেন এবং প্রভাতবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, মুদির দোকানে ফেল পড়বে যে। আমরা তো কোনো কথাই বলিলাম না। রান্না চলিতে লাগিল। ডিম ও মাছ প্রস্তুত হইয়া যাইতেই প্রভাস একটা অ্যালুমিনিয়ামের প্যানে করিয়া চাল ধুইয়া লইয়া আসিল। প্রভাতবাবু যে ভাতও আলাদা রান্নার ব্যবস্থা করিয়াছেন ইহা আমি জানিতাম না। দিদি অনেক কিছুই বলিলেন, আমরা গ্রাহ্যও করিলাম না। কিন্তু আমাদের ফাঁড়া তখনও কাটে নাই। পরিবেশন করিবার জন্য তিনি উঠিয়া পড়িয়া লাগিলেন এবং প্রভাতবাবু কিছুতেই স্বীকৃত হইলেন না। অনেক দিন পরে নিজের বাসায় পরিতোষপূর্বক আহার করিলাম। আমাদের খাওয়া দেখিয়া দিদির মুখের যে অবস্থা হইয়াছিল তাহা পাঠক পাঠিকা কল্পনা করিয়া লইবেন। আমি আর বলিয়া উঠিতে পারিব না। তো আহারের পর দিদি প্রভাতবাবুকে বলিলেন, খাওয়া তো হইল, এইবার একটু ঠাকুরের কথা বলো শুনি। প্রভাতবাবু সমস্তই জানিতেন, সুতরাং তিনি তৎক্ষণাৎ বলিলেন, ঠাকুরের তো ওই এক কথা, পতিসেবা, পতিব্রতা ধর্ম। দিদি তো ক্ষিপ্ত হইয়া উঠিলেন, তোমাদের যেমন ঠাকুর তেমনই তোমরা। পতিব্রতা ধর্ম কি? সত্যের সেবা। আর কি কি বলেছেন ঠাকুর? সত্যকে ধরে থাকা এবং তাকে সেবা করা। আর কি কি ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন সেটা জানতে গেলে তো ওই পাঠটা শুনতেই হবে, যে কিভাবে পতিব্রতা ধর্ম করতে হবে, কিভাবে পতিসেবা করতে হবে। ওই পাঠে সব কিছুই বলা আছে ঠাকুরের কথা। সেটা লিঙ্ক তো দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, তো আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বলছেন, এই দিদির স্বামী, সংসার, আত্মীয় পরিজন সবই ছিল। মধ্যবিত্ত গৃহস্থ হিসাবে অবস্থাও নেহাত মন্দ ছিল না, কিন্তু এসব কিছুই তাহার ভালো লাগিত না। হঠাৎ তাহাকে এক অস্বাভাবিক এবং উৎকট ধর্মচর্চায় পাইয়া বসিল। ধর্মটর্ম অবশ্য সবই বাজে কথা। আসল মতলব কি? লোকের কাছে একটু বাহবা পাওয়া বা প্রতিষ্ঠা। তিনি আহার ছাড়িয়া দিলেন এবং তাহার আচরণের দ্বারা দেখাইতে লাগিলেন যে সংসার ভালো লাগছে না তার, সংসারে তাহার কোনো আসক্তি নাই। কেহ কেহ তাহার এই আচরণকে তাহার একজন প্রকৃত ধর্মপরায়ণা বলিয়া ভুল না করে এমনও তো নয়, কেউ কেউ ভুল করছে,
ভুল করছে না এমন নয়, সুতরাং তার একটু খ্যাতিও হইল, বলছেন তিনি, কিন্তু ইহার সমস্তটাই তো কৃত্রিম। শীঘ্রই তিনি চুরি করিয়া খাইতে আরম্ভ করিলেন। চুরি করিয়া খাওয়া সকল সময় জোটে না। ফল দাঁড়াইল এই যে নব্য মনস্তাত্ত্বিকরা যাকে বলছেন অবদমন, রিপ্রেজেন্টেশন, অবদমন, তো তারও তা হলো। নিজে খেতে পাচ্ছেন না বলে অপরকেও তৃপ্তিপূর্বক আহার করতে তিনি সহ্য করতে পারছেন না। অনেকগুলো মানে দিক এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। যারা নিজে অতৃপ্ত থাকে তারা কিন্তু অন্যকে কষ্ট দেয়। আমরা দেখেছি যারা ভেতরে ভেতরে অসন্তুষ্ট থাকে, ক্ষিপ্ত হয়ে থাকে, তারাই কিন্তু অন্যদের সঙ্গে বেশি রুড ব্যবহার করে, তাদের অন্যদেরকে বেশি আঘাত দিয়ে কথা বলে। অন্যের স্ত্রী দেখলে, অন্যের ভালো অবস্থা দেখলে, অন্যে আনন্দ আছে দেখলে তারাই কষ্ট পায়, তারাই রাগ হয়, তারাই বিরক্ত হয়, যারা নিজেরা সবসময় ভেতর ভেতর গুমড়ে গুমড়ে মন খারাপ করে থাকে। আমাদের মধ্যে অনেকেই আছে, আমি যেটা পাইনি অন্যকেও সেটা পেতে দেব না। আসছি আবারও মূল পাঠে। তো বলছেন তিনি যে তিনিও কি করছেন, তৃপ্তিপূর্বক কারুর আহার সহ্য করতে পারছেন না, যা তা করিয়া ঠাকুরের কাজকলা তৈয়ার করায় এবং আমাদিগকে নির্বিচারে খাওয়ার কষ্ট দেওয়ায়, ইহা দেওয়ার কারণটা তো এটাই। তিনি বলছেন কৃত্রিমতা আশ্রয় করিয়া চলিতে চলিতে এই মানসিক বিকৃতি তাহার মজ্জাগত হইয়া গিয়াছিল এবং ইচ্ছা করিলেই তিনি কিন্তু আর ফিরতে পারছেন না, তার ফেরার উপায় নেই। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এইভাবেই কাটাইয়া গিয়াছেন। পাটোয়ারি যে কি ভয়াবহ বিকৃতি এবং একবার আরম্ভ হইলে যে কি মর্মান্তিক দুরাবস্থার মধ্যে লইয়া যাইতে পারে, এই দিদি তাহার প্রকৃষ্ট উদাহরণ। আলোচনাটা একটু দীর্ঘ হইয়া পড়িতেছে এবং পাঠক পাঠিকারা হয়তো বিরক্ত হইয়া উঠিতেছেন, কিন্তু বিষয়টা এত গুরুতর যে আরও ২-৪টি কথা না বলিয়া পারিতেছি না। ইষ্টপথের সর্বপ্রধান বাধক এই পাটোয়ারি, সুতরাং ইহাকে যথাসম্ভব বিশ্লেষণ করিয়া বুঝিয়া লওয়া অবশ্য কর্তব্য। পূর্বে ২-১বার পাটোয়ারির উল্লেখ করিয়াছি। তৃতীয়ত আমার মনে হয় যে অনুকরণ প্রবৃত্তি হইতেও ধীরে ধীরে পাটোয়ারি গড়িয়া উঠিতে পারে। বিষয়টা জটিল এবং ইহা লইয়া অনায়াসেই একটা বিতর্কের সৃষ্টি হইতে পারে, সুতরাং আমাদিগকে সাবধানে অগ্রসর হইতে হইবে। ধর্মজীবনের প্রথম অবস্থায় এই অনুকরণ প্রবৃত্তি বিশেষভাবে সজাগ হইয়া ওঠে। নিজের বিশেষ কোনো অভিজ্ঞতা না থাকায় যাহারা এই পথে বহুদিন ধরিয়া আছেন, তাহাদের সহিত আলাপ আলোচনা করিবার এবং কিছুটা তাহাদের অনুকরণ করার ইচ্ছা স্বভাবতই আসে। কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বলিতে পারি, যখন কেহ প্রথম ঠাকুরের সম্পর্কে আসিয়াছে, অনেক ক্ষেত্রে দেখিয়াছি যে পুরাতন আশ্রিত বর্গের মধ্যে যাহাদের অধিক পছন্দ হইয়াছে তাহাদের অনুকরণের একটা চেষ্টাও সঙ্গে সঙ্গে কিন্তু তারা করছেন। ইহা যে একটা গুরুতর অপরাধ এমন কথা আমি বলিতেছি না। পক্ষান্তরে ক্ষেত্রবিশেষে ইহার প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। আছে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন। ৫ জনকে দেখিয়াই শিখিতে হয়, নিজের পথও পরিষ্কার করে নিতে হয়, কিন্তু নিজের কোনটা পথ সেটাও সেখান থেকে পরিষ্কার করে নিতে হয়। কিন্তু ইহাতে বিপদের সম্ভাবনাও বড় অল্প নয়। একথা ভুললে চলবে না যে প্রাক্তন অনুসারে মানুষের দেহ, মন আর প্রকৃতির গঠন কিন্তু ভিন্ন ভিন্ন রকম। সবার মনের গঠন, দেহের গঠন বা সবার যে প্রকৃতি সেটা এক নয়। সেই জন্যই যেটা একের পক্ষে স্বাভাবিক এবং মঙ্গলজনক সেটা অন্যের জন্য মঙ্গলজনক নাও হতে পারে। অমঙ্গলের কারণ হতে পারে সেটা অন্যের জন্য। যেটা একজনের জন্য দুধ ভালো, দই ভালো, ছানাও ভালো, কিন্তু কারোর জন্য দুধ ভালো, কারোর জন্য দই ভালো, কারোর জন্য ছানা ভালো, কারোর জন্য তিনটেই ভালো, কারোর জন্য আবার কোনোটাই ভালো নয়। দুধের কোনো জিনিসই কারোর সহ্য হয় না, খেলেই অসুবিধা হয়। কারোর জন্য আবার মাছ ভালো, কারোর জন্য আবার দুধ ভালো, কারোর মাছ খেলে সমস্যা হয়, কারোর বা দুধ খেলে সমস্যা হয়। তো সেটা ভালো সবই, কিন্তু কার জন্যে কোনটা ভালো, কতটা ভালো সেটা বুঝতে হবে। তো ঠাকুর বলছেন যে পরের বুদ্ধিতে অধিক চলিলে মলিন হয়, আপন বুদ্ধি সমাদরের যোগ্য। আরও বলছেন যে পরের ঐশ্বর্যের প্রতি লোভ করিতে নেই। পরের বুদ্ধি আমি নেব, কিন্তু আমার নিজের পথটাকে তো পরিষ্কার করতে হবে। সেই অনুযায়ী তো আমি চলবো না, অন্যকে নকল করেও চলবো না, কিছু দেখানোর চেষ্টাও করব না। নিজের যেটুকু তাকেই ভক্তি শ্রদ্ধা করতে হয়। নিজের যেটুকু ভগবান দেন, ভক্তি শ্রদ্ধা যেটুকুনি দিয়েছেন আমাকে, সেইটুকুকে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়, সেটারই লালন পালন করতে হয়। একটু ধৈর্য ধরিয়া থাকিলে নিজ নিজ স্বভাব উপযোগী অভীষ্ট পন্থা, নিজের নিজের উপযুক্ত পন্থা বা পথ আপনিই গড়ে ওঠে। কিন্তু ধৈর্য বস্তুটা এই সংসারে নিতান্তই বিরল এবং সেই জন্যই তাড়াতাড়ি ফল পাইতে গিয়া কষা আমে আমরা গুড় মাখিয়ে নিই, বলছেন ঠাকুর। অন্যের অনুকরণ করতে গিয়ে এরকম নানাবিধ জঞ্জালের সৃষ্টি করি।
এই অনুকরণ দু ধরনের হতে পারে, সজাগ আর অন্ধ। যেখানে ইহা সজাগ সেখানে বিশেষ অনিষ্টের আশঙ্কা নেই, কেননা শোধরানোর একটা পথ থাকে, কিন্তু অন্ধ অনুকরণ পাটোয়ারিতে রূপান্তরিত হয়ে যায়। তো সেই জন্য আমাদের শ্রী গুরুদেব একটা কথা বলতেন, অনুকরণ নয় অনুসরণ করো। দেখে নাও, দেখে নিয়ে নিজের পথটা স্থির করে নিজের মতন করে এগো। কারণ প্রত্যেকেই তো আমরা, আমাদের প্রকৃতিগুলো আলাদা আলাদা না, কারোর মধ্যে এটা প্রবল, কারোর মধ্যে ওটা আবার অতটা প্রবল নয়, কারোর এটা ভালো লাগে, কারোর সেটা অন্যটা ভালো লাগে, সংস্কার এক একজনের এক এক রকম। তো যাই হোক, আজকের পাঠ অনেক দীর্ঘ হয়ে গেল, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।